সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। অস্পষ্টতা, অংশীজনদের সঙ্গে আলাপ না করে ডাটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। সাইবার বুলিং এর কিছু পেয়েছেন? কিচ্ছু নাই। এরপরে ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি একটা একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন এই আঙ্গিকগুলো তো পরিষ্কার করাটা প্রয়োজন। শেখ হাসিনা নিয়ে বা অনেককে নিয়ে যে এই যে মিমিক বা কার্টুন করছি, যে ব্যঙ্গ কার্টুন গুলো করছি, এগুলোর আঙ্গিকে কি শেখ হাসিনা আমাদের নামে এখন হ্যারাসমেন্ট এই আপনার এই আইনের ধারায় আমাদেরকে মামলা ঠুকে দিতে পারবে? কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য। বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। ডিজিটাল ট্রান্সফরমেশন অথবা ডিজিটাল ডেভেলপমেন্ট, ইনক্লুশন যেটাই বলেন না কেন, সবকিছু কিন্তু এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কমপ্লায়েন্স রেখেই অথবা মিল রেখে কিন্তু করা হবে। প্রশ্ন হচ্ছে, এই যে ড্রাফটটা করা হলো সেখানে এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের সাথে কি ধরনের মিলগুলো আছে? বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings, it does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনার অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, accountable to what? The government has to be accountable to the constitution and to the international treaties that it has signed. ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।